হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি ঈদের আগের দিন থেকে। ঈদের আগের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম, মানে গ্রোসারি শপিং, পিঠা বা ডিসার্ট যাই বানাই না কেন সেটার জন্য কেনাকাটা করব। তো প্রথমেই সেলুনে গিয়েছিলাম, আলবিকে ঈদের জন্য রেডি করে নিচ্ছি চুল কেটে। তো সেটার একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। নর্মালি আলবি সেলুনে বসলে অনেক কান্না করে, এই দিন অনেক কোয়াইটভাবে বসেছিল। আর সেলুনের ওরা বলছিল যে আগে যতবার নিয়ে আসছিলেন ও কান্না করতো, এখন যাই হোক ও শান্তভাবে বসতে শিখে গেছে, বুঝতে শিখেছে। তারপর আমরা চলে যাচ্ছি বেকটনের সবচেয়ে বড় মার্কেট, যেটা গ্রোসারি শপিং, ওইখানে। তো ওইখান থেকে আমরা কিছু শপিং করে নিলাম। ঈদের আগের দিন এত বিজি ছিল যে প্রতিটা জায়গায় কিউ ছিল, টিলের মধ্যে কিউ ছিল, শপে ঢুকতে সময় ভিতরে কিউ, মনে হচ্ছিল যে ভিতরে মুভ করা যাচ্ছে না। যেখান থেকে মিট ফিশ নিছি আমরা, ওইখানেও কিউ ছিল, কিউয়ে দাঁড়িয়ে তারপর গিয়ে আনতে হয়েছে। তো যাই হোক, যেখানে মোটামুটি আধা ঘন্টা শপিং বা 1 ঘন্টা শপিং, ওইখানে 2-3 ঘন্টা লেগে গেছে, এত পরিমাণে মানুষ ছিল। লন্ডনে বাঙালি এরিয়ায় থাকার এই একটাই সুবিধা হচ্ছে যে ঈদ ঈদ ফিল হচ্ছে। যেখানে যাচ্ছি এত পরিমাণে বাঙালি মানুষ দেখতে পাচ্ছি, শপিং মল থেকে শুরু করে গ্রোসারি শপিং সব জায়গায় এত পরিমাণে ভিড়। ঈদ ঈদ একটা যে আমেজ আছে মানুষের মধ্যে, সেটা বোঝা যাচ্ছে। অনেকটাই বাংলাদেশের মতো ফিল হয়। আউটসাইডে থাকলে হয়তো এই ফিলটা পেতাম না। তো আমার যা শপিং লাগবে তা তো অলরেডি আমি নোট করে নিয়ে এসেছি, সেগুলো তো নিলাম। তারপরও হেঁটে হেঁটে দেখছিলাম যে সেখান থেকে আর কিছু লাগে কিনা নেওয়ার জন্য। আর এই যে দেখুন, এখানে আমাদের সিলেটিদের সুপারি, এখানে ছোট ছোট করে কাটা, মিডিয়াম করে কাটা, সব সাইজের রেখে দিয়েছে। এই একটা পাশ থেকে মানে পুরো বাংলাদেশ মনে হচ্ছিল। আর আমি কি শপিং করেছি কি না, ফুল ডিটেলসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি, যেহেতু আগেই মেনশন করেছি যে অনেক বিজি ছিল স্টোরে। তো কিউয়ে দাঁড়াবো নাকি ভিডিও করব, তার উপর হচ্ছে বাচ্চা তো আর আছেই সাথে, তাকেও সামলাতে হয়। সে এই দিক থেকে ওই দিকে ছুটে যায় দৌড়ে। তো এই বাজারে একটা সুবিধা হচ্ছে, আপনি মাছ, মাংস, ফ্রোজেন আইটেম থেকে শুরু করে ভেজিটেবল যা আছে না কেন সব কিছু একই সাথে নিয়ে নেওয়া যায়। অনেক বিগ স্টোরটা। আর এই যে দেখুন, আলবিরা ফিশ কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তখনও আমরা জানতাম না যে 29 রোজা শেষ পরেই ঈদ হয়ে যাবে। আমরা তো ভাবছি হয়তো 30টা কমপ্লিট হবে। তারপর বাসায় চলে আসি, যখনই শুনলাম যে ঈদ হয়ে যাবে, তাড়াহুড়া করে সব রান্না বান্না সব কিছু করছিলাম। এখানে যে আমাদের সিলেটের হান্দেশ আর ফোপ আমরা বলি, এই দুইটাই আমি এখানে বেজে নিচ্ছিলাম। তারপর ভিতরে কেবাব দিয়ে পেস্ট্রি করেছিলাম, এটাও খেতে দারুণ হয়েছিল। কিন্তু ওভেন থেকে বার করে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ পরে ডেকোরেশন করে পিক তুলবো কিনা বা ভিডিও করব কিনা, সেই সিচুয়েশন হবে কিনা সেটাও জানি না। এখানে একটা ডিজার্ট করেছিলাম আমি কেক দিয়ে, এটা একদমই ইনস্ট্যান্ট, শুধু কেকের উপরে একটু ক্রিম স্প্রেড করে পিস্তাচিও দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন কি কি বানিয়েছি, সব কিছু ডিটেলসে শেয়ার করা সম্ভব হয়নি, যেহেতু সময় শর্ট ছিল। ভিডিও কোনো কিছু বানাতে গেলে অনেক টাইম লেগে যায়, সেই জন্য আর ভিডিও করা হয়নি। শুধুমাত্র ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে ঈদের দিনের সকালবেলার ভিডিও। তো এইখানে দেখুন কি কি আমরা বানিয়ে নিয়েছি। আমরা সবাই মিলে খুব এনজয় করে খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে এবারের ঈদ। আপনাদের ঈদ কেমন কেটেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টে আমাকে ভিডিও বানানোর অনেক অনেক ইন্সপাইরেশন দেয়। আর এটা দেখুন কত কিউট, এটা আমি ইউটিউব দেখে বানিয়েছি, ইউটিউবে দেখেছিলাম। নিচে জেলো স্প্রেড করা, মাঝখানে গ্রিন কালারটা হচ্ছে কাস্টার্ড, রেড কালারটা জেলো, আর উপরে ক্রিম দিয়ে স্ট্রবেরি আর মিন্ট লিফ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এখানে সবচেয়ে কিউট লেগেছিল এই টি শার্টটা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।